সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ব্রিং হার ব্যাক সিনেমার গল্প। এটি একটি মনস্তাত্ত্বিক ভৌতিক সিনেমা যেখানে অতিপ্রাকৃত শক্তি, আত্মত্যাগ আর এক মায়ের বেদনাদায়ক সংগ্রামের গল্প রয়েছে। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি একটি ছোট শহরের ধ্বংসপ্রাপ্ত পরিবেশ। শহরের মাঝখানে একটি পুরনো বাড়ি যেখানে থাকে এমিলি নামে এক কিশোরী এবং তার মা লিসা। কিছুদিন আগে একটি গাড়ি দুর্ঘটনায় এমিলি মারাত্মকভাবে আহত হয়, তবে শারীরিক ক্ষতি থেকে সে কিছুটা সেরে উঠলেও মানসিক আঘাত তাকে পুরোপুরি গ্রাস করেছে। এমিলি আর আগের মতো নেই। লিসা তার মেয়েকে আবার আগের মতো স্বাভাবিক করার জন্য মরিয়া হয়ে উঠছে। তিনি চিকিৎসকদের কাছে গিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। স্থানীয় লোকজন তাকে পরামর্শ দেয় শহরের প্রান্তে থাকা এক রহস্যময় পুরোহিতের কাছে যেতে বলে। তারা বলে এই পুরোহিতদের ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে মৃতদের ফিরিয়ে আনা যায়। লিসা এক সন্ধ্যায় পুরোহিতদের কাছে যান। পুরোহিত লিসাকে জানান তার মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব, তবে এর জন্য প্রাচীন এক রিচুয়াল করতে হবে। তিনি আরও সতর্ক করেন যে এটি বিপজ্জনক এবং এতে বড় মূল্য দিতে হতে পারে। কিন্তু লিসা নিজের মায়ের জন্য এবং সন্তানের জন্য কিছু করতে প্রস্তুত। রাত গভীর হয়ে এলে রিচুয়াল শুরু হয়। পুরোহিত মন্ত্র উচ্চারণ করতে শুরু করে আর লিসা মেয়েকে একটি বৃত্তের মধ্যে বসিয়ে রাখেন। রিচুয়াল চলাকালীন এমিলি চিৎকার করতে থাকে যেন তার ভেতরে কিছু প্রবেশ করছে। হঠাৎ করে বাতাস ভারী হয়ে যায়, মোমবাতির আলো কাঁপতে থাকে এবং একটি অতিপ্রাকৃত শক্তি যেখানে উপস্থিত হয়। রিচুয়ালের পর এমিলি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। সে চুপচাপ হয়ে যায়, রাতের বেলা নিজে নিজে কথা বলে এবং জানালার বাইরে তাকিয়ে থাকে। এক রাতে লিসা তাকে জিজ্ঞাসা করে কি হচ্ছে, আর এমিলি শুধু বলে তারা আসছে, কিন্তু তারা কে তা সে পরিষ্কার করে না। এমিলির অদ্ভুত আচরণ বাড়তে থাকে, বাড়ির দরজা জানালা হঠাৎ খুলে যায়, দেয়ালের উপর ছায়ামূর্তি দেখা যায়। একদিন রাতে লিসা দেখে এমিলি বেডরুম থেকে বাইরে চলে গেছে। তাকে খুঁজতে গিয়ে দেখে সে বাগানে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলছে, তুমি আমাকে আবার ফিরিয়ে আনবে না? এটা শুনে লিসার মনে অজানা আতঙ্ক ছেয়ে যায়। গল্পের প্রথম বড় ধাক্কাটি আসে যখন এক রাতে লিসা দেখে এমিলি নিজের ঘরে বসে আয়নার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার হাসি অস্বাভাবিক এবং তার চোখ লাল হয়ে গেছে। লিসা বুঝতে পারে এটি মেয়ে আর তার আগের মেয়ে নয়। রিচুয়ালের মাধ্যমে কিছু অন্য জিনিস এমিলির শরীর দখল করেছে। গল্প এখানে আরো জটিল হয়ে ওঠে। লিসা কি সত্যি তার মেয়েকে ফিরিয়ে আনতে পেরেছে, নাকি সেই প্রাচীন শক্তি তাদের জীবনকে আরো অন্ধকারে ঠেলে দিয়েছে? গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে তা আপনারা টি সিনেমার মাধ্যমে দেখতে পাবেন। এই ছিল ব্রিং হার ব্যাক সিনেমার ব্যাখ্যা। গল্পটি কিভাবে আপনাকে টানটান উত্তেজনা ও রহস্যে ভরিয়ে দেয় তা দেখতে হলে সম্পূর্ণ